খাইতে ভাত খায় না, এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে করা কি শুনবে কিরকম? এত আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতে গিয়ে কোন দেশে পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাল দিয়া যাইতে লইছিল বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায় আলহাজ মনে হয় যেন হজ করে কাবাইয়া কুবাইয়া আইছে। তাই নেই নাউজুবিল্লাহ কোনটা কেন জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? সাহেব একটু চিন্তা করেন কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়া? কি হবে মসজিদ দিয়া? ঘন ঘন কি হবে কোন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যা যখন অনেক বেশি হয়ে গেছে। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র 313 জন ছিল মুসলমান। 1000 প্রশিক্ষিত সৈন্য, একটার থেকে একটা মনে হয় আতি উঠতে রয়েছে। এটা শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারিতে ফুস দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য, মাত্র 313 জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, 15 দিনে একবার গোসল নাই। হ্যাঁ, বেড়ায় গোসল করে ভিজা লুঙ্গি দিলে হেতে ফিন্দার পরে গোসল করে। এইরকম অবগঠনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন, বাতাস আইলে গাছ ধরে খেলুই যাওয়ান লাগে। হ্যাঁ মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আষাঢ় ছাড়া দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন। ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 1000 প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেলছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে। আর বাহিনী হোমাগো কইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো বক্তা করছে। ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান ছিলাম। 313 জন কচু কাটা করছে, আর আমরা এখন 250 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন 250 কোটি মুসলমান। 100 কোটি, এরপরে 75 কোটি। এই 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানে মাইর খাই, নিজের দেশে নিজে মাইর খাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমাদের কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের যোগ্যতা নাই। ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি, এত লোক লাগেনি বেড়া। এই প্যান্ডেলের ভিতরে, এই ঘরটার ভিতরে যত লোক আছো, এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো? এত লোক লাগে না তো? এত লোকের দরকার ছিল না। কিন্তু সেই সোনার মানুষ কই, যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায়, তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথাক্ষণ কার ভয়? আমাদের দেশে এখন কত পাহারাদার, হ্যাঁ, এই অফিসের ভিতরে সিসিটিভি, যে কে কি করতে আছে, বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে, তে লড়ে, তেহেনতে আবার উনি কয় কি, এই শাহ আলম সাহেব লড়াচড়া করতেছেন কেন? দেখতে আসি। তো উনি আবার শুরু হইয়া বয়, সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইলাত খাইয়ে ঘুষ খাইতে লইলে সারে কয় কি, টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন? দেখতে আসি। তো সব কথা ঠিক আছে, তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্য, দুদক বানাইছেন আপনি কি করার জন্য? দুর্নীতিবাজ ধরার জন্য। এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে, এই জন্য। কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাআল্লাহ 12 লক্ষ টাকা ছাগল কিনুন না, 70 লক্ষ টাকা কুরবানি দেউন না, বেড়াই তো আমরা দেশ আছে। আমি তো এই জন্য কইছিলাম, বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত? তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত? কয় টাকা বেতন পাইলে একটা লোক 70 লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে? শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে, শাশুড়ি আবার দুইজন রে 2টা। কোন বউ আবার ফাঁস লাগাই যায়? 2 বউয়ের 2 ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে, আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন। ফলারে গাড়ি কিনা দিছে, 70 লক্ষ টাকা এক বছরে কুরবানির পশু কিনছে। আমি কই তোমার মাসে বেতন কত? তুমি বছরে কামাই করো কত? তুমি বেড়া হগিন নির্ফুতের নাম বিয়া খা, ভাত খাইছি 70 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেশ। ঠিক কিনা? পাও টাকা বেতন পাও। কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না।
যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে। ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13টা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও। এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে, তখন সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগাইয়া নবীজি শিখাইছে। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে? যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে আমি বলতেছি, কিন্তু মাঝে থেকে একজন শুনে, তিনি কে? এবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি, এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখন আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সকর বকর চায়, আব্বা নি দেখা লায়, আম্মা নি দেখা লায়, চাচা নি দেখা লায়, ইমাম সাহেব হুজুরে নি দেখা পালায়, তো সকর বকর চায়। আমি বলি বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার হুজুর, তোমার টিচার, তোমার এলাকার মুরব্বী, তোমার চাচা, তোমার জেডা, তোমার মামু, তোমার খালু, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না। ঠিক কিনা? তোমার আব্বাই দেখলে তোমারে ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমি যা করি, আমি মুশতাক ফয়েজি যা করি, দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরি দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? ১,৫০০ বছর, এই ১,৫০০ বছর আগে 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যা করো, তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খেয়েছেন এমন লোক খুব কমই আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই। কথা বলা দুলাল ভাই, তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারী ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকে, এই আনসারী করে, তো উনি কবে, জি আল্লাহ, তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, এবার গিয়া বলছে, আনসারী ভাই এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, বিচার কি সুজানা কায়? কথা বলে, বিচার কি সুজানা কায়? কায়, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগে নাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাস, তোরা তো যদি বিচারের ভাব দেয়, এই আনসারি হুজুরে তো দেশি মুরগা খাইয়া বিচার কাট করে নেব। সুতরাং বিচার তোমরা এত দমন যেত না, বিচার কার হাতে? বুঝ শূন্য কন, নাকি জেহাদি সাহেবের হাত, দুলাল ভাইয়ের হাত? তো দুলাল ভাইয়ের হাত বিচার নাই, জেহাদি সাহেবের হাতও নাই, আনসারি ভাইয়ের আমি তো বইলে নাই। আবার ডাক্তার কোন তাই এসে বিচার করতে হয়েছে, এখন ২৫০০ তোমার মানে গেলাম, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা, এবার একেবারে সাধারণ, একেবারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি শরীরে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে, উনি কি দেখে নাকি দেখে না? শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ
এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে। ভালো মানুষ, আপনি কইছেন হ্যাঁ বেটা আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব। হ্যাঁ বেটা রে, আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন, ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবার চিল্লান দেখো বাইরে, হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো, হাসপাতালও শুইয়া শুইয়া চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইল না। কেউ কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডো বিলে আল্লাহ এটার ভাইয়া লাইছে, হেই শাস্তিয়ে অহন জাহান্নাম নিতে আছে। কেউ মনে মনে চিন্তা করছিল আমার মতো মানুষের যেতে ফিডা দিছে, কোনো মতে খালি হাসপাতালতে বাড়ি লই ফিডা একটার জায়গা কয়টা খিসাম টার পাইতাম। মনে মনে বলে চিন্তা করছে এইটার কারণে বেড়ায় জাহান্নামও যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, দল ক্ষমতায়, টাকার মালিক আমার পাঁচটা ভাই, আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? জেহাদি সাহেবের মতো মানুষ, হুজুর মানুষ, এবার মতো মানুষ মামলার দরকার কি? বাংলাদেশে সুদখুর, ঘুষখুর, মদখুর 12 লাখ টাকা দিয়ে ছাগল দৌড়া বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করে বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে, আর বাংলাদেশে জেলখানায় থাকে, মোটেও শুভ লক্ষণ না। ঠিক কি? কারবার কি? দুনিয়া রাত বুঝ করে বইব, দুনিয়া রাত পড়ে গেল। এই দিন দিন না আরো দিন এই লোকজন জায়গা হচ্ছে না। না ভাই, আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ার গুলাতে আসেন। এই যে হুজুর, এই চেয়ারে আসেন। আর এটা কি আইন না? এই কথা বলেন না কেউ। হ্যাঁ, অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনার দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক, আগান। এই গেঞ্জি, এই কই যাও? এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী, বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি, এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা, আমি কাউকে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না। এই বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল, বসাই দেন সবাই রে। এই আর্জেন্টিনা বসো। ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, আর্জেন্টিনার তো ওয়াজ হুল তো আইয়া করছে, নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকেও আসুন না রে, আছে ব্রাজিলের লোক আছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ দর্শক ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন। ঠিক কিনা কর? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়ারা না আল্লাহরে? আনসারি ভাইয়ারা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে। আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা বলে না, কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা বলা পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে,
এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কয়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমন ভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইরেন না, আপনি এখানেই থাকেন, খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমি আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রয়েছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দাঁড়ানো সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। ও মুসলমান, মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন? আবু বকর সিদ্দিক 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? কথা বলে না, কম না বেশি?